তো ওই আমি ওকে আমার খুব সামনে 3-4টা মানে ক্যাটাসের মুদ্রার একটা কম্পোজিশন ছিল, লাস্টে আমরা আচ্ছা, ওইখানে ঘুষা মারবো। তো আমাদের তো ওয়েস্ট থেকে ওভার শোল্ডার থেকে কাটে। তো হ্যাঁ, সালমান এত ভালো এক্সপ্রেশনস দিয়ে সামনে চলে আসছিল, কিন্তু আমি তখন ব্যালেন্স করতে পারিনি। আমি ভাবছি যে মার্ক ঠিকই আছে, ওকে ঘুষা মাইল ও এত যদি আমি হিট করি, আর আমি ক্যারাটি, ও ক্যারাটি জানে, ওর এখানে আচ্ছা, লেগে আচ্ছা। যায়, ও এরকম করে ঘুরে মাটিতে পড়ে যায়, শর্ট ছাড়িনি। কিন্তু তারপর দেখো এই রেড জায়গা, কপালটা এত ফুলে গেছে, ব্লু হয়ে গেছে। ও, আমি কাঁপতে, আমি ভয়ে কাঁপছিলাম, কারণ হি সালমান শাহ, সবাই তো সালমান শাহর কাছে চলে আসলো, কি করলাম। হুম, আমি হুম, হুম। শুধু আরমান ভাই আমার মনে আছে, আরমান ভাইকে আজও শ্রদ্ধা করি। আরমান ভাই বললো না, মিশা মিশা ঠিকই ছিল, আর সালমান সামনে আসছিল। এবং ওই অবস্থায় ওকে বরফ দিচ্ছে সবাই নিয়ে, ওই অবস্থায় সালমান বলতেছে মিশা ভাইয়ের কোনো দোষ নাই, আমার দোষ, আমি এক্সপ্রেশন বেশি দিয়ে ফেলে সামনে চলে যাচ্ছিলাম। আল্লাহ ওকে বেস্ট নসিব করুক, এবং অবশ্যই বেস্ট নসিব করুক। তো অবশ্যই সবসময় মিস এই করেন তাকে। এত বড় মানুষ বলল 2 দিন শুটিং বন্ধ, সালমানের বন্ধ, এত বড় ফুলে গেছে সালমান পুরো ও মাই রুমে। গড। আমি তো থাকি এক্সট্রাদের সাথে, আমি খালি হ্যাঁ, চিন্তা করছি আর সবাই আমাকে বাঁকা চোখে তাকাচ্ছে, বাঁকা আচ্ছা, চোখে আচ্ছা। তাকাচ্ছে যে রীতিমতো আমাকে ডিরেক্টর বকায়, মিয়া ব্যালেন্স, মিয়া ফাইট করবা, তুমি প্র্যাকটিস করো না, মিয়া ফাইট করবো, সালমান শাহের সাথে ফাইট করতেছে, তুমি ব্যালেন্স করতে পারো না।